কলা গাছের একটি কাণ্ড থেকে বের হয়েছে 40 থেকে 50টি ফুল। আল্লাহর কুদরতের কথা স্মরণ করে গাছের মালিক যেন আহ্লাদে আটখানা। সাধারণত একটি কলা গাছে একটি মোচা আসে, সেখান থেকে বেড়ে ওঠা এক ছড়া কলা দেখে অভ্যস্ত মানুষদের এই যৌথতা দেখে যেন কৌতূহলের শেষ নেই। 40 থেকে 45টার মতো হইব মানে চাষে। আর আবার ওই তৌরাটি থেকে আবার আপনার কলা সাপটা আছে। কেউ কেউ এটাকে আল্লাহর কুদরত ছাড়া আর কিছু নয় বলে দাবি করছেন। নিজেরা এই কুদরতে দেখার সৌভাগ্য পেয়েছে ভেবে শিহরিত হয়ে উঠছেন। কিভাবে কি হয়েছে না হয়েছে এটা আমরা বলতে পারবো না। এটা আল্লাহর কুদরতি একটা জিনিস, এটা আল্লাহ তাআলাই জানেন এটা কেন এই গাছে এই ধরনের ফুল হলো। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এক সপ্তাহ আগে প্রথম দেখতে পাওয়া কলার থোর থেকে একে একে বের হচ্ছে নতুন নতুন থোর। খবর ছড়িয়ে পড়ায় আশপাশের মানুষ বৃষ্টি বাদলের বাধা উপেক্ষা করে ছুটে আসছেন মালিক কাশেম মিয়ার কলা গাছের জঙ্গলে। লোক আইতাছে দেখবো কলা গাছ আমার যাতে না হয়, আচ্ছা বাইরে আমার দেওয়ানে লাগিয়ে দিছি, আমি আরো চেষ্টা করবো দেখবো লোক। উৎসাহী লোকেরা ইতোমধ্যে কলা গাছের চারপাশে লাল নিশান দিয়ে আশ্চর্য কলা গাছটির নিরাপত্তার চেষ্টা করছেন। এলাকার গণ্যমান্যরা একত্রে বসে নির্ধারণ করবেন বিশেষ এই গাছ ও কলার ভবিষ্যৎ। জায়গাটা একটু বেড়া দিয়ে আপাতত দুইটা নিশান দিয়ে রাখছি, লাল নিশান যাতে এদিকে কেউ না আসে আর কি। আর এই জায়গাটা হচ্ছে একটা গুরুস্থান, যে জায়গাটা আমরা দাঁড়ায় রয়েছি, গাছটা মনে হয় আমার ধারণা হয় হয়তো এটা গুরুস্থানের মাঝে হইতে পারে। এই জন্য আমরা যে সব এলাকাবাসী যারা আছি এটা সবাই বিস্তারিত পরে এটা মানে প্রকাশ হয়েছে এখন, আর পরে সবাই বসে এটা একটা সিদ্ধান্ত করা হইব আর কি, যে কি করা হইব আর কি গাছটা। নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার উজানগাঁও গ্রামে দেখতে পাওয়া কলা গাছের এমন বিষয় মোটেও অদ্ভুত কিছু নয় বলে মনে করেন স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক আব্দুল সালাম। প্রথমে একটা কলার থোর দেখা দিয়েছিল, এরপরে এটা সাইডে দিয়ে আরো প্রায় 20-25টার মতো কলার থোর বাইর হয়েছে। এটা দেখার জন্য অনেক লোক আসতেছে। তো এটা আল্লাহ দিয়ে একটা কুদরত আছে, আল্লাহ আমাকে সবকিছু করতে পারে। উদ্ভিদের জিন মিউটেশনের ফলে এ ধরনের ঘটনা প্রায় ঘটে। ফলে এক গাছে অতিরিক্ত কলার ছড়া নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান করেন স্থানীয় কৃষি কর্মকর্তা। এটা হচ্ছে আসলে ব্যতিক্রম ধর্মী একটা এটা সাধারণ কোনো বিষয় না। তো এটা নিয়ে যে ধরনের রিউমার ছড়াচ্ছে যে এটা ম্যাচিউর, মানে যে ধরনের আমরা কলা পাই একটা ছুরি থেকে সে ধরনের হবে, আসলে এখানে এরকম কিছু হবে না। এটা অস্বাভাবিক একটা বিষয়। ঘটনা যেমনই হোক, নিজের হাতে লাগানো কলা গাছ এখন এলাকার মানুষের বিনোদনের অংশ হয়ে উঠেছে ভেবে বেশ আনন্দ বোধ করছেন কৃষক কাশেম মিয়া। শাহনাজ পারভিন, কালবেলা।